আমি ডক্টর মলয় সরকার, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট, সল্টলেক মাইন্ডসেট, এইচবি 153। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওসিডি। ওসিডি হচ্ছে একটা, আমরা যাকে সহজ বাংলায় বলে থাকি, সূচিবায়ীগ্রস্ত। এটা কি না, এর সূচিবায়ীগ্রস্ত আরো অনেক রকম ওসিডি আছে। যেমন চিন্তা, কারোর মাথায় যদি একই চিন্তা বারবার আসতে থাকে, সে চেষ্টা করছে চিন্তাটা না করতে, কিন্তু বারবার আসছে, সে অ্যাভয়েড করতে পারছে না চিন্তাটা। তার সাথে সাথে সেই চিন্তার ফলশ্রুতি হিসেবে সে কাজটাকে বারবার করছে, তাকে আমরা কম্পালশন বলি, মানে একটা অ্যাক্ট করছে। আমি কয়েকটা উদাহরণ দেব, সেই উদাহরণগুলো দিলে এটা বোঝা যাবে। ওসিডি একটা ভালো দিক আছে, আমি নেই সবটাই খারাপ দিক তা নয়, কিন্তু যখন সেটা খুব বেশি মাত্রায় হয় সেটা আমাদের চিকিৎসার প্রয়োজন হয়। তো ভালো দিকটা কি না, অনেক স্টুডেন্ট আছে, বিশেষ করে ছাত্রদের আমি বলবো, তারা একটু চেক করার প্রবণতা আছে। রিভিশন, যেটা আমরা আমাদের বাবা মা আমাদের বলে এসছে, আমরা ছাত্রছাত্রীদের বলে থাকি যে বাবা পরীক্ষা শেষ হলে, পরীক্ষার শেষে কিন্তু একবার রিভিশন দেবে, চেক করবে। তো যাদের ওসিডি থাকে, অল্প ওসিডি থাকে, তারা কোশ্চেন পেপারটা পেয়ে অঙ্ক করলো, করার পর সে কিন্তু একটা চেক করে। চেক করলে কি হবে, যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো ধরা পড়ে এবং সে ফুল মার্কস পেতে পারে সেই অঙ্কটায় পার্টিকুলারলি। তো এইটুকু থাকা ভালো। কিন্তু কেউ যদি ওসিডিতে আক্রান্ত হয়, সে ওই একটা অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সে সেই অঙ্কটা ছেড়ে তার বেরোতে বহুক্ষণ সময় লাগবে। যে অঙ্কটা তার পক্ষে হয়তো 1 মিনিটে হয়ে যাবে, সে 10-15 মিনিট লাগিয়ে দেবে, না হলো না, আবার চেক করি, আবার চেক করি। তো এটাও কিন্তু একটা চেকিং, এটাও একটা একরকম ওসিডি। তো খুব বেশি মাত্রায় হলে আমাদের চিকিৎসা লাগবে, কম মাত্রায় হলে সেটা চিকিৎসা লাগে না, রেদার ভালো কিছু কিছু ক্ষেত্রে। তো আরেকটা যেটা আমরা বলছিলাম, ধোয়ার বাতি। আমাদের মা, পিসি, ঠাকুমা, এদেরকে অনেক সময় বাড়িতে দেখা যায় যে একটা জিনিস বারবার করে যাচ্ছে, বিশেষ করে ধোয়ার কাজটা। সে ঘরটা, ঠাকুর ঘরটা মুছে যাচ্ছে তো মুছেই যাচ্ছে, বারবার মুছে যাচ্ছে। তাকে বলা হচ্ছে যে পিসি তুমি মুছেছো, তা সত্ত্বেও আবার কেন করছো? কিন্তু সে না, হলো না, আবার করছি, আবার করব। এই একরকম ওসিডি। আরেকটা রয়েছে নোংরা। কেউ বাইরে থেকে এসে কারো বিছানায় যদি বসে, তার মনে হচ্ছে যে বিছানাটা আমার নোংরা হয়ে গেল, সে তৎক্ষণাৎ চাদরটা সরিয়ে দিচ্ছে। ইভেন সে এর ফলে আহ সোশ্যাল যে ইন্টারাকশন গুলো কমে যাচ্ছে, সে অ্যাসোশাল হয়ে পড়ছে, আনসোশাল হয়ে পড়ছে। লোকজনের সাথে ইন্টারাকশন কমে যেয়ে একঘর হয়ে যাচ্ছে তার। এই একটা রকম প্রকার রয়েছে। আরেকটা কেউ চেকিং, যেটা একটা বললাম, আরেক রকম চেকিং আমরা খুব কমনলি দেখে থাকি, সেটা হচ্ছে যেমন তালা দেয়া, ঘরে ঘরে তালা দেয়া হয়েছে কি হয়নি সেটা বারবার সে চেক করতে থাকে। এমনও আমরা দেখেছি খুব অত্যধিক মাত্রায় তাদের, যেমন সে তারা দোতলায় থাকছে, সে নিচে তালা দিয়ে উপরে উঠছে, কিন্তু তার মনে হলো যে আমি তালাটা বোধহয় সঠিক দিইনি। সে বারবার উপর থেকে নামছে, আবার চেক করে উপরে যাচ্ছে, আবার নামছে, এ করে সে সারা রাত এমন করে কাটিয়েছে। সুতরাং এটা একরকম ওসিডি। তো এর জন্য চিকিৎসা আছে, যেমন আমরা সিবিটি বলে থাকি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। সাইকোথেরাপিও হয়, ওষুধ দিয়ে হয়। তো ওষুধ প্লাস থেরাপি দুটো খুব ভালো কাজ করে। সুতরাং আজকে এই অবধি থাক। নমস্কার।